আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা যুগে যুগে বহু সীমা লঙ্ঘনকারী জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন এবং সেসব আযাবের নিদর্শন আজও পৃথিবীতে রয়ে গেছে, যেন মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এমনই এক নিদর্শন হচ্ছে মৃত সাগর বা ডেড সি। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে তাদের ঘৃণ্য অপরাধের কারণে ধ্বংস করে দেন, আর আল্লাহর আযাবের কারণে মৃত সাগর আজ পর্যন্ত মৃত। আর এই স্থানকে দ্রুত ত্যাগ করতে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মৃত সাগর হলেও এটি আসলে একটি হ্রদ। পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় এই হ্রদের পানি 10 গুণ বেশি লবণাক্ত, আর এই কারণেই এখানে জন্মাতে পারে না কোনো মাছ বা উদ্ভিদ। এই জন্যেই এর নাম দেওয়া হয়েছে। অতিরিক্ত মাত্রায় লবণ থাকার কারণে সাঁতার না জানলেও এই পানিতে কেউ ডুবে যায় না। স্বাভাবিক সমুদ্রপৃষ্ঠ থেকে 400 মিটার নিচে অবস্থিত হওয়ায় একে পৃথিবীর সবচেয়ে নিম্নভূমিও বলা হয়। মৃত সাগরের অবস্থান জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে। বহু বছর আগে এই মৃত সাগরের স্থানেই গড়ে উঠেছিল এক জাতি, যার নাম ছিল সাদম। তারা ছিল একটি ফিতনা সৃষ্টিকারী জাতি। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের বহু অপরাধ ছিল। যেমন তারা তাদের এলাকার পাশ দিয়ে যাতায়াতকারী মানুষদের ডাকাতি করত। তারা ছিল প্রচণ্ড মিথ্যাবাদী। তবে কোরআনে তাদের যে অপরাধটা সবচেয়ে বড় ও ঘৃণ্য বলা হয়েছে তা হচ্ছে অস্বাভাবিক যৌনাচার। মহান আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে পাঠালেন। লূত আলাইহিস সালাম দিনের পর দিন তাদেরকে আল্লাহ তাআলার পথে ডাকলেন, সব রকমের পাপ থেকে তাদেরকে দূরে থাকতে বললেন। অন্যথায় আল্লাহর ভয়াবহ আযাবের ভয়ও দেখালেন। কিন্তু তারা লূত আলাইহিস সালামের কথা শুনল না, বরং তারা বলল, যদি তুমি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই আযাব। এরপর লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন সেই জাতিকে ধ্বংস করে দিতে। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নির্দেশ দিলেন রাতে শহর ছেড়ে দিতে এবং চলে যাওয়ার সময় কেউ যেন পেছনে ফিরে না তাকায়। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী পেছনে ফিরে তাকায় এবং সেও সেই আযাবের মাঝে পড়ে। পরদিন সকালে সাদুম জাতি জিবরাইল আলাইহিস সালামের প্রচণ্ড চিৎকার শুনল। এমন ভয়াবহ চিৎকার যে তারা দিক বিদিক শূন্য হয়ে যায়। এরপর জিবরাইল আলাইহিস সালাম তার পাখার কোনা দিয়ে পুরো শহর তুলে আকাশ পর্যন্ত উঠিয়ে উল্টো করে আবার নিচে ফেলে দিলেন। এরপর সেখানে শুরু হয় পাথরের বৃষ্টি। এভাবেই ধ্বংস হয়ে যায় সাদুম জাতি। এই একই জায়গায় রয়েছে এই মৃত সাগর। আল্লাহ তাআলার আযাবের কারণে এখানে আজ পর্যন্ত কোনো প্রাণী বা উদ্ভিদ জন্মায়নি। সহিহ মুসলিম ও বুখারী শরীফের হাদিস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব স্থান এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন যেখানে আল্লাহর গজব নাজিল হয়েছে। এভাবেই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের শাস্তি দেন আর তাদের নিদর্শন যুগ যুগ ধরে সংরক্ষিত রাখেন, যেন মানুষ শিক্ষা নিতে পারে।